হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি আমার ভাবির বাসায় যাব, আমাকে দাওয়াত দিছে। তো আমার সাথে যাবে আমার আম্মু, আমার খালামণি আর আমার বড় আব্বু। তো ওইখানে যে কি করব না করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো। তো আজকে আমি এই ড্রেসটা পরছি। তো যখন আমরা নামবো তখন হঠাৎ করে বেশি বৃষ্টি নামা শুরু করে, যার কারণে একটু লেট হয়ে যায়। তারপর যখন বৃষ্টিটা একটু কমে আমি আমার আম্মু আর আমার খালামণি আমার বড় আব্বু সবাই হচ্ছে বের হয়ে যায়। যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা অনেক বেশি ঠান্ডা ছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তারপর হচ্ছে নদী পার হওয়ার জন্য আমরা ট্রলারে উঠা যাই, তখনও হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। তারপর হচ্ছে ট্রলার পার হওয়ার পর আমার আরেকটা খালামণিকে নিতে আসলাম। তারপর হচ্ছে আমি আমার ভাইয়াকেও নিতে আসলাম। সবাই মিল্লা একসাথে যাব ভাবির বাসায়। যেহেতু অনেক বৃষ্টি হয়েছে আর অটোতে বসার কারণে আমি পুরাই ভিজা গেছিলাম। শুধু আমি না, আমার সাথে যারা ছিল সবাই ভিজা গেছে। তো এই ভিজা শরীর নিয়ে হচ্ছে এখন বেড়াইতে যাইতে হইবে, আর কিছুই করার নাই। তো ভাবির বাসায় নেওয়ার জন্য কিছু কেনাকাটা করলো আমার আম্মু আর খালামণি। তারপর কেনাকাটা শেষ করে আমরা হচ্ছে নৌকায় উঠবো। নৌকায় উঠে ওই পার যাব। নৌকা থেকে নামার পর আমি আর আপনাদের সবার পছন্দের মিস্টার রিফু সহ সবাই মিলে চলে গেলাম ভাবির বাসায়। এরপর বাসায় গিয়ে হচ্ছে একটু রেস্ট নিয়ে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে একটু ঘুমাইছিলাম। দেন হচ্ছে ওইটা দেখি সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার সময় নাস্তা ছিল চিতই পিঠা আর শুটকি ভর্তা, গরুর মাংস। নাস্তা খেয়ে হচ্ছে ভাবির সাথে একটু গল্প করি। তারপর হচ্ছে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই, কারণ তখন 7:30 বেজে গেছিল আর আমাদের হচ্ছে 10টার ভিতরে বাসায় যেতে হবে। তারপর একটা রিক্সা নিয়ে সোজা চলে যাই রেল স্টেশনে। তারপর আমরা ট্রেনের টিকিট কাটি। তারপর হচ্ছে আমাদের ট্রেন আসে। ট্রেন আসার পর হচ্ছে ট্রেনে উঠা পড়ি। আমার হচ্ছে ট্রেন জার্নি অনেক ভালো লাগে, যার কারণে হচ্ছে আমি একটু টায়ার্ড হই নাই। আজকের ব্লগটা ছিল আমার এই পর্যন্তই। সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবা। আমার ইউটিউব চ্যানেলে লাইক দিবা, সাবস্ক্রাইব করবা, অ্যান্ড টিকটক চ্যানেলেও লাইক দিবা, ফলো দিবা। আল্লাহ হাফেজ।